সুলাইমান ইবনে আব্দুল মালিকের ভাই হিশাম ইবনে আব্দুল মালিক বললেন, রাজা ইবনে হায়াত, এই দিয়াশলাইয়ের ভিতরে কার নাম লিখে দিয়েছে আমার ভাই? যদি আমার নাম লেখা না থাকে আমার নামটা লিখা দেন। ওই ক্ষমতা লোভী বলেন ঠিক কিনা? আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজ সামনে গেলেন, গিয়া বলতেছেন, ও রাজা ইবনে হায়াত, এই মেসের ভিতরে কাগজের মধ্যে কার নাম লেখা আছে? আমার নাম যদি লেখা থাকে আমার নামটা কেটে দেন। একজনে ক্ষমতা চায় আর একজনে ক্ষমতা চায় না, বলেন ঠিক কিনা? যারা ক্ষমতা চায় আর যারা চায় না তারা কোনোদিন সমান হতে পারে না, বলেন ঠিক কিনা? রাজা ইবনে হায়াত এই দিয়াশলাইয়ের মধ্যে যখন উনি সকলের বায়াত নিলেন, দিয়াশলাইটা যখন খুললেন, খোলার পরে দেখে এখানে ওমর ইবনে আব্দুল আজিজের নাম লেখা। ওমর ইবনে আব্দুল আজিজ দাঁড়ায়া কাঁপতে শুরু করলেন। উনি কাঁপতেছেন, শরীরটা ঘর্মাক্ত হয়ে গেছে। বলতেছে, রাজা ইবনে হায়াত, আমি খলিফা হইতে চাই না, আমি রাজা বাদশাহী চাই না, আমি তো নিজের হিসাব আল্লাহর কাছে দিতে পারবো না, আমার নিজের হিসাবের চিন্তাই তো আমার ঘুম আসে না, আমাকে বাদ দেন, আমি খলিফা হওয়ার যোগ্য না। আর হিশাম ইবনে আব্দুল মালিক রাগ হয়ে দাঁড়িয়ে গেছে, না আমি মানব না, আমার নাম এখানে লেখা দিতে হবে। দামেস্ক ছিল রাজধানী। সিরিয়ার এক লোকে দাঁড়ায় গেল, তরবারি নিয়ে হিশাম ইবনে আব্দুল মালিক, খলিফা যে সিদ্ধান্ত দিয়ে গেছে ওই সিদ্ধান্ত যদি না মানো আমার তরবারি তোমাকে সিদ্ধান্ত মানাইতে বাধ্য করবে, বলেন নাউজুবিল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له في الخلق ولا في السماء ونشهد أن سيدنا وسندنا وحبيبنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. قال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا التمس فيه علما سهل الله له طريقا إلى الجنة. صدق الله المولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك
वसल्लम तो को जाओ सुन्नते अहमद को जा तो को जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कई बवद निस्बत तोरा शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत मैं दूर हो मजबूर है या सैयद आलम मैं दूर हो मजबूर है या सैयद आलम दीदार देखा ना दे तो आवाज सुना दो ला इलाहा ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मोहतरम हाजिरीन उपस्थित उलामाए कराम मुरब्बियाने निजाम যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা বাইতুল করিম শাহে জামি মসজিদ এর উন্নয়ন কল্পে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সর্বশেষ অধিবেশন আল্লাহ পাক আমাদেরকে শরীক থাকার তৌফিক দিয়েছেন। তো আপনারা সবাই খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন, আল্লাহ আমাদেরকে প্রিয় হিসাবে কবুল করেছেন, এই জন্য আমরা থাকতে পেরেছি। এই এলাকায় অনেক মানুষ আছে, আমরা এখানে যারা বসা আছি 30 থেকে 35 জন লোক। মাইকের আওয়াজ যে মুসলমানদের কানে যাইতেছে সংখ্যা কি এই পরিমাণই? এলাকার মানুষ কি এতটুকু? তো ওনারাও তো মুসলমান, তাই না? আল্লাহ তো তাদের কাছ থেকে নির্বাচন করে মহব্বত করে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়াতান কালিমাতুশ শুকর এক বাক্যে উচ্চ আওয়াজে সকলে বলে আলহামদুলিল্লাহ। এই 30-35 জনকে আল্লাহ পছন্দ করছেন, আর বাকি যত মুসলমান আওয়াজ শোনার পরেও আসে নাই, তারা আল্লাহকে খুশি করে নাই, শয়তানকে খুশি করছে। কথা কি মিথ্যা কথা বললাম? অনেকে কি ঘুমাইতে পারছে মনে করেন? কেউ ঘুমায় নাই, অনেক প্রায় সব মানুষই সজাগ আছে, কিন্তু ওনাদের পিছনে শয়তানে বড় অসওয়াসা দিয়া শয়তানের চক্রান্তের মধ্যে পড়ে গেছে। শয়তান মানুষের চিরশত্রু, তারা আল্লাহকে খুশি করতে পারে নাই। অতি অল্প মানুষ আলোচনাও অল্প সময় মোনাজাত করে ফেলবো ইনশাল্লাহ। আমরা বেশি সময় নষ্ট করব না। শয়তান কি বন্ধু না শত্রু? চিরশত্রু, সবচেয়ে বড় শত্রু। এই শয়তান জীবনও মানুষ ভালো হবে না, শয়তান জীবনও কখনো ভালো হবে না। আবার মানুষের মধ্যেও কিছু শয়তান আছে, আছে নাকি নাই? এই কোরআনের আওয়াজ শুনলে আসে না, বিভিন্ন ধরনের মন্তব্য করে। শয়তানকে যারা খুশি করে তারা শয়তানেরই দল।
আর আল্লাহকে যারা খুশি করে তারা আল্লাহর দলে আছে, নবীর দলে আছে। আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন, এই জন্য আমরা আসতে পেরেছি। কেউ বা শুয়ে শুয়ে হয়তো স্বপ্ন দেখতেছে, দেখে না অনেকে স্বপ্ন, ঘুমাইলে শয়তানে দেখায়। কিসে দেখায়? সাধারণ মানুষের স্বপ্ন বেশিরভাগ শয়তানের ওয়াসওয়াসা হয়। মনে করেন কিতাবের মধ্যে এরকম এক হাসির ঘটনা আছে। একজন মানুষ বিবাহ করার পরেও বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়। বলে নাউজুবিল্লাহ, সহ্য হয়? বিবাহ করছে, বিবি পাশে শুয়ে রয়েছে, ওই যে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে সারা জীবন খাটাইছে। শয়তান থেকে কেমনে বাঁচতে হয়, শয়তানের ওয়াসওয়াসার থেকে কেমনে বাঁচতে হয়, এগুলি কখনো শিখে নাই, ওলামায়ে কেরামের কাছে যায় নাই, দ্বীনি মজলিসে যায় নাই, আলোচনা কোথাও হইলে মাহফিলের মহব্বত করে নাই। এরকম মানুষ সমাজে বহুত আছে। ওই ঘুমাইলে রাত্রে স্বপ্নে দেখে শয়তান আসছে, তারে উঠায় নিয়ে বলে যে এখানে প্রস্রাব করো। খুব সুন্দর জায়গার মধ্যে বৈশা খুব নীরবে প্রস্রাব করে। ঘুম থেকে ওইটা দেখে প্রস্রাব কোথায়? বলেন নাউজুবিল্লাহ। এখন বিবি আর কত সহ্য হয়, প্রতিদিন প্রস্রাব করে দেয়। এই প্রস্রাব করার খেতা গাঠিগুলি দেওয়া যে কত কষ্ট। বিবি একদিন বলতেছে, তুমি এই প্রস্রাবগুলি করো, দেখো আসলে আমার দোষ না। রাত্রে আমি স্বপ্নে দেখি শয়তানে আইসা আমাকে নিয়ে এক জায়গার মধ্যে বসায় দিছে। আমি তো মনে করছি ডালের মধ্যে প্রস্রাব করছি, পরে দেখি যে আমার খেতার মধ্যে। ও আচ্ছা, তাহলে তুমি তো শুনছি শয়তানে তো অনেক কিছু দিতে পারে, তার অনেক ক্ষমতা আছে। বলে না, ঠিক কিনা? ক্ষমতা কে দিছেন? শয়তানের যত ক্ষমতা আছে তার চেয়ে বেশি ক্ষমতা আছে মানুষের। বলেন ঠিক কিনা? বিবি বলতেছে স্বামীকে, স্বামী আপনি শয়তানকে যদি রাত্রে স্বপ্নে দেখেন, শয়তানের কাছে একটা জিনিস চাইবেন। কোন জিনিস? শয়তানের কাছে চাইলে ভালো জিনিস দিবে না খারাপ জিনিস দিবে? আমরা তো বড় অভাবে আছি, টাকা নাই, পয়সা নাই। রায় আপনার রোজগার বেশি ভালো না, শয়তানের কাছে আপনি টাকা চাইেন, কিছু টাকা যদি দেয় ভালো হবে। রাত্রে যখন স্বপ্নে দেখে শয়তান আসছে, তারে বিভিন্ন দায়ী খেলিয়ে দিচ্ছে। আচ্ছা, প্রতিদিন আমাকে প্রস্রাব করায় দাও, তুমি কি আমাদেরকে কিছু টাকা পয়সা দিতে পারো না? সংসারের অভাবটা দূর হয়ে যেত। কার কাছে চায়? আসলে চাইতে হয় কার কাছে? ধন দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, হায়াতের মালিক আল্লাহ, টাকার মালিক আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ, সুখ শান্তির মালিক আল্লাহ। শয়তানকে আচ্ছা ঠিক আছে, টাকা লাগবো, নেও, বস্তাটা দিয়ে দিলাম। এমন বড় এক বস্তা মাথার মধ্যে উঠাই দিছে, টাকার বস্তা ওটাইতে গিয়ে একদম পয়খানা করে দিছে। এখন প্রতিদিন ঘুম থেকে ওইটা দেখতো প্রস্রাব, আজকে দেখে কি মুসিবত বাড়ছে না কমছে? এবার তো বিবি আরো চেয়েছে, এতদিন তো সহ্য হয়েছে, আর আজকে আর সহ্য করার মতো না। বলেন ঠিক কিনা? এই কি কাজ করলেন? পায়খানা করে দিলেন। বিবি রে, তোমার কথা রাখতে গিয়া শয়তানের কাছে টাকা চাইছিলাম, শয়তানের টাকার বস্তা আমার মাথার মধ্যে দিয়েছে, ভারী সহ্য করতে পারি নাই, পায়খানা করে দিছি, তোমার কথাই তো হয়েছে। এই দিন শিকার নিয়তে যারা আপনারা এখানে আসছেন, আল্লাহ পাকের মেহেরবানি, নবীর হাদিসের মধ্যে যে হাদিসটা আমি আপনাদের সামনে তালাওয়াত করলাম, নবীজি বলেছেন, মান তাসালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। নবীজির একজন সাহাবী মদিনা থেকে হিজরত করে, সফর করে 650 মাইল দূরে গেছেন একটা হাদিসের জন্য। কিসের জন্য? দেখেন এখানে বৈশা আপনারা কতটি হাদিস শুনলেন আজকে, কত হুজুরে কত হাদিস শোনাইলো, কত আলেমরা কত হাদিস শোনাইলো, কিন্তু এই হাদিসের মূল্যায়ন আমাদের ভিতরে। সাহাবীরা
এই হাদিসকে সংরক্ষণ করার জন্য কত কষ্ট করছেন। একটা হাদিস মদিনার থেকে উনি রওনা করছেন, সিরিয়ার রাজধানী দামেস্কে যাবেন। যিনি রওনা করছেন নবীর সাহাবী হযরত জাবের। নাম কি? জাবের। নাম শুনছেন তো? প্রসিদ্ধ একজন সাহাবী, যার কাছে হাদিসটা শেখার জন্য গেলেন উনার নাম হইল হযরতে আবু দারদা। নাম শুনছেন? মাশাআল্লাহ। নবীর এক সাহাবী ছিল, তার নাম কি? আবু দারদা। নবীর সাহাবীদের নাম আমরা অনেকে জানি না, নবীদের নামই জানি না। আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে অনেক নবী পাঠাইছেন, তাদের নাম আমরা জানি না। প্রসিদ্ধ নবী যাদের কথা কোরআনে আছে এরকম অনেক নবীর নামই আমরা জানি না। সাহাবায়ে কেরামের নাম জানি না, ওলিয়া উলিয়াদের নাম জানি না, বুজুর্গানে দিনের নাম জানি না, মুসলমানের সন্তান। কিন্তু জিজ্ঞাসা করে দেখেন খেলোয়াড়দের নাম সবাই জানে, বলেন ঠিক কিনা? এত কঠিন কঠিন নাম আমরা জবান দিয়ে বলতেও পারি না, সেইগুলি আমাদের যুবক ভাইদের মুখস্থ আছে। আর এত সুন্দর সাহাবায়ে কেরামের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, সাদ, মুআজ, আবু দারদা, হযরতে আনাস, হযরতে বেলাল। সাহাবায়ে কেরামের নাম জিজ্ঞাসা করলে বেশি বলতে পারে না। নবীর এক সাহাবী, বড় জলিলুল কদর সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর ইন্তেকালের পরে মদিনা থেকে উনি সফর করে সিরিয়াতে চলে গেছেন। ওই জায়গায় দ্বীনের দাওয়াত করার জন্য, দ্বীন মানুষের কাছে পৌঁছাইবার জন্য সিরিয়া দামেস্কে গিয়ে হযরতে আবু দারদা বাড়ি করেছেন। হযরতে জাবের শুনলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা হাদিস আছে, যে হাদিসটা আবু দারদা নবীজির জবান থেকে শুনছে। এই হাদিসটার মূল্য অনেক বেশি। আবু দারদা সরাসরি নবীর সামনে বসা ছিল, আবু দারদা সরাসরি নবীর জবান থেকে শুনছে। এই হাদিসটা জাবেরের বড় প্রয়োজন। উনি মদিনার থেকে সফর শুরু করছেন। আগের সফর বড় কষ্ট ছিল, বলেন ঠিক কিনা? এরকম বিমানা ছিল না, কোনো সুন্দর গাড়ি ছিল না, মরুভূমির রাস্তা, পাহাড়ি রাস্তা। অনেক কষ্ট করে 15-16 দিন সফর করে উনি মদিনার থেকে দামেস্কে গেছেন, সিরিয়া রাজধানী দামেস্কে গেছেন। ওই জায়গায় হাদিস শেখার জন্য আবু দারদার বাড়ির গেটের সামনে যখন আওয়াজ করছে, হযরতে আবু দারদা নবীজির সাহাবী ঘর থেকে বের হয়ে আইসা দরজা খুলে দেখেন হযরতে জাবের। বললেন, জাবের রে, কোথায় থেকে আসছো? কয়া, নবীর সাহাবী গো, মদিনার থেকে আপনার কাছে আসছে একটা হাদিস শেখার জন্য। হযরতে আবু দারদা বললেন, উদ্দেশ্য কি শুধু হাদিস শেখা নাকি অন্য কিছু? কোনো ব্যবসা করতে আসছনি? মক্কা মদিনার অনেক মানুষ সিরিয়াতে ব্যবসা করতে যাইতো, বলেন ঠিক কিনা? জাবের, শুধু কি দিন শেখার জন্য আসছো? শুধু কি নবীর হাদিস শেখার জন্য আসছো নাকি অন্য কোনো মাকসাদ আছে? কোনো ব্যবসার জন্য আসছো কিনা? সত্য কথা বলো, সত্য কথা বলো। নিয়তটা কি, আসল নিয়ত তোমার ঠিক আছে কিনা? হযরতে জাবের বললেন, ভাই আবু দারদা, শুধু নবীর হাদিসটা শোনার জন্য, আপনার জবান দিয়ে শোনার জন্য আমি শুনছি আপনি স্বয়ং নবীর জবানে হাদিসটা শুনছেন, এই জন্য আমি আপনার কাছে আসছি। আবু দারদা রে, যেহেতু হাদিস শুনতে আসছো, একটা সুসংবাদ শুনে যাও। বলেন সুবহানাল্লাহ। কি সুসংবাদ? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। হে নবীর সাহাবী জাবের, যে মানুষ এলেম শেখার জন্য, হাদিস শেখার জন্য, দিন শেখার জন্য ঘর থেকে বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। আমরা কেন আসছি? হাদিস শিখতে, দিন শিখতে, বলেন ঠিক কিনা? আমাদের মাকসাদ একটাই, আল্লাহ যেন কবুল করেন। সকলে জুড়ে বলে আমিন। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে নবীর হাদিসের মহব্বত
দ্বীনের মহব্বত আল্লাহ যেন আমাদেরকে দান করেন, আমরা যেন খাঁটি মুমিন হইতে, জোরে বলেন, খাঁটি মুমিন হইতে, সফল কাম মুমিন হইতে পারি। সফল কাম মুমিন কারা? আমি কোরআনুল কারীম থেকে সূরা মুমিনুনের শুরুতে 2-4টা আয়াত তেলাওয়াত করছি, আপনাদের কাছে শুনাইলাম। আল্লাহ পাক বলছেন সফল কাম, কামিয়াব মুসলমান কারা, মুমিন কারা? কে সফল কাম? টাকা হইলে, দেশের ক্ষমতা পাইলে। অনেক মানুষ ক্ষমতা পাইলে দুনিয়ার মধ্যে জাহান্নাম কিনে, বলেন ঠিক কিনা? অনেক মানুষ টাকা পাইলে দুনিয়ার মধ্যে জাহান্নাম কামাই করে। আবার অনেক মানুষ আছে যারা ক্ষমতা পাইলে জান্নাত কিনতে পারে, বলেন সুবহানাল্লাহ। সুলাইমান ইবনে আব্দুল মালিক, সুলাইমান ইবনে আব্দুল মালিক উমাইয়া একজন খলিফা ছিল। ইন্তেকালের আগে উনি একটা দিয়াশালার ভিতরে কাগজের মধ্যে নাম লেখা গেছেন, ওনার পরে কে খলিফা। ওনার ভাই ছিল হিশাম ইবনে আব্দুল মালিক। হিশাম ইবনে আব্দুল মালিক লোভী ছিল, ক্ষমতা যেন ভাইয়ের পরে উনি পায়। কিন্তু সুলাইমান ইবনে আব্দুল মালিক ভালো কাজ বেশি করতে পারে নাই। জীবনের শেষে একটা ভালো কাজ পেরে গেছেন। একজন আলেমের সাথে তার সম্পর্ক ছিল। বলেন কার সাথে? আলেমের সাথে সম্পর্ক করলে দুনিয়ার মধ্যে ভালো কাজ করা যায়। আলেমের সাথে সম্পর্ক থাকলে দুনিয়ার থেকে জান্নাত কামাই করে যাওয়া যায়। রেজা ইবনে হায়াত, সুলাইমান ইবনে আব্দুল মালিক যিনি খলিফা, ওনার সাথে গভীর সম্পর্ক ছিল। রেজা সুলাইমান ইবনে আব্দুল মালিককে কানে কানে মৃত্যুর আগে, যখন মৃত্যু রোগে আক্রান্ত হয়ে গেছেন, উনি বললেন মরে তো যাবেন, জীবনের শেষে একটা ভালো কাজ করে যান। ও কি ভালো কাজ? আপনার পরে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজকে নির্ধারণ করে যান। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ইবনে আব্দুল আজিজের নাম তো আপনারা শুনছেন, যিনি হযরত ওমরের বংশে ছিলেন। ওই যে এক ঘটনা আছে, এক দুধওয়ালা মহিলার মেয়েকে হযরত ওমর নিজের ছেলেকে বিবাহ করেছিলেন। ওই বংশের একজন ওমর আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন, ওনার নাম হইল ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ তখন প্রাপ্তবয়স্ক, বাদশাহ হওয়ার যোগ্য। এই জন্য রেজা ইবনে হায়াত বলতেছে, সুলাইমান ইবনে আব্দুল মালিক আপনি মৃত্যুর আগে ভালো একটা কাজ করে যান। উনি বললেন ঠিক আছে, আপনি যে পরামর্শ দিলেন ওই পরামর্শ রাখতে আমি রাজি আছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। উনি একটা কাগজের মধ্যে লিখলেন আমার পরে খলিফা হবে ওমর ইবনে আব্দুল আজিজ। কাগজে লেখা দিয়াশালায় একটা মেসের ভিতরে কাগজটা দিয়া রেজা ইবনে হায়াতের হাতে দিয়ে দিলেন। বলেন আপনি গিয়া দরবারে যান, গিয়ে সকলের কাছ থেকে বায়াত নেন এই মেসের উপরে। বলেন সুবহানাল্লাহ। এই দিয়াশালায়ের উপরে, এর ভিতরে যার নাম আছে সুলাইমান ইবনে আব্দুল মালিকের পরে তিনিই খলিফা হবে। সুলাইমান ইবনে আব্দুল মালিকের ভাই হিশাম ইবনে আব্দুল মালিক বললেন রেজা ইবনে হায়াত, এই দিয়াশালায়ের ভিতরে কার নাম লিখে দিয়েছে আমার ভাই? যদি আমার নাম লেখা না থাকে আমার নামটা লিখা দেন। ওই ক্ষমতা লোভী, বলেন ঠিক কিনা? আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজ সামনে গেলেন, গিয়া বলতেছেন ও রেজা ইবনে হায়াত, এই মেসের ভিতরে কাগজের মধ্যে কার নাম লেখা আছে? আমার নাম যদি লেখা থাকে আমার নামটা কেটে দেন। একজনে ক্ষমতা চায়, আরেকজনে ক্ষমতা চায় না, বলেন ঠিক কিনা? যারা ক্ষমতা চায় আর যারা চায় না তারা কোনোদিন সমান হতে পারে না, বলেন ঠিক কিনা? রেজা ইবনে হায়াত এই দিয়াশালাইয়ের মধ্যে যখন উনি সকলের বায়াত নিলেন, দিয়াশালাইটা যখন খুললেন, খোলার পরে দেখে এখানে ওমর ইবনে আব্দুল আজিজের নাম লেখা। ওমর ইবনে আব্দুল আজিজ দাঁড়ায়া কাঁপতে শুরু করলেন। উনি কাঁপতেছেন, শরীরটা ঘর্মাক্ত হয়ে গেছে। বলতেছে রেজা ইবনে হায়াত, আমি খলিফা হইতে চাই না, আমি রাজা বাদশাহী চাই না, আমি তো নিজের হিসাব আল্লাহর কাছে দিতে পারবো না। আমার নিজের হিসাবের চিন্তায় তো আমার ঘুম আসে না, আমাকে বাদ দেন, আমি খলিফা হওয়ার যোগ্য না। আর
হিশাম ইবনে আব্দুল মালিক রাগ হয়ে দাঁড়িয়ে গেছে, না আমি মানব না, আমার নাম এখানে লেখা দিতে হবে। দামেস্ক ছিল রাজধানী। সিরিয়ার এক লোকে দাঁড়ায় গেল তরবারি নিয়ে, হিশাম ইবনে আব্দুল মালিক খলিফা যে সিদ্ধান্ত দিয়ে গেছে ওই সিদ্ধান্ত যদি না মানো আমার তরবারি তোমাকে সিদ্ধান্ত মানাইতে বাধ্য করবে। বলেন নাউজুবিল্লাহ। তো হযরত উমর ইবনে আব্দুল আজিজ কাঁপতে কাঁপতে সামনে গেলেন, উনি খলিফা নির্ধারণ হইলেন, কিন্তু উনি বললেন যে আল্লাহ যেহেতু আমার হাতে ক্ষমতা দিছে এ দিয়ে আমি জান্নাত কামাই করব। বলেন সুবহানাল্লাহ। আর একজনে জান্নাত কামাই করে আর একজনে জাহান্নাম কামাই করে। ভাইয়ের আমার, ক্ষমতাও আল্লাহর হাতে। আল্লাহ দিয়া কাউকে পরীক্ষা করেন, আবার কারো কাছ থেকে আল্লাহ নিয়েও পরীক্ষা করেন। এই সমস্ত কিছুর মালিককে। ভাইরা আমার, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কোন মুমিন যে এক নাম্বার নামাজের মধ্যে খুশু খুজুওয়ালা হয়, ধীরস্থিরতার সাথে মনোযোগ দিয়ে যারা নামাজ পড়ে, সবাই বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। নামাজ পড়ব ধীরস্থিরতার সাথে। নামাজ, যার নামাজের মধ্যে সুন্নত যত বেশি থাকবে তার নামাজ একাগ্রতা বেশি আসবে। খুশু খুজুওয়ালা নামাজ মানে একমাত্র ধীরস্থিরতার সাথে সমস্ত ফরজ গুলি, ওয়াজিব গুলি, বিধান যা আছে নামাজের সব নবীর তরিকায় করতে হবে। বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়ালে মন জায়গায় এদিক সেদিক। বলেন ঠিক কিনা? ওযু ঠিক নাই, নামাজ ঠিক হবে কেমনে? ওযু তো ঠিক নাই, নামাজ ঠিক হবে কেমনে? যার ওযু নাই তার নামাজ নাই, যার নামাজ নাই তার জান্নাত নাই। বলেন ঠিক কিনা? ওযু করার সময় বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে ওযু। নবীজি হাদিসে বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে ওযু করবে তার পুরা শরীরটাকে আল্লাহ পবিত্র করে দিবেন। আর যে ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া ওযু করবে, হযরতে আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন বিসমিল্লাহ ছাড়া ওযুর দ্বারা শুধু ওযুর অঙ্গগুলি পবিত্র হয়, সমস্ত শরীর এইভাবে পবিত্র হয় না বিসমিল্লাহ বললে যেভাবে হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওযু করার সময় সঠিকভাবে ওযু করা, তাহলে নামাজে মন বসবে। নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কোন দিকে ইমাম সাহেব যাইতেছে খবর নাই। যদি আজকে জিজ্ঞাসা করি এশার নামাজের সময় যারা মসজিদে নামাজ পড়ছেন ইমাম সাহেব কোন সূরা পড়ছিল, অনেকের মনে নামাজে খারাইছে মুখস্থ নামাজ। একজন ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন, হঠাৎ একজন মুসল্লি নামাজের পরে বললেন, হুজুর কেউ সেজদাও দিল না, আজকে তো 3 রাকাত নামাজ হয়েছে। মাশাআল্লাহ, সে ভুলটা ধরতে পারছে। আর কারো কিন্তু ভুল ধরার ক্ষমতা নাই, কেউ সবাই নামাজের মধ্যে অন্যদিকে মন। কিন্তু যে ব্যক্তি ভুলটা ধরছে, ভাই তুমি কেমনে বুঝলা, কিভাবে বুঝতে পারলা যে নামাজে 3 রাকাত হয়েছে? হুজুর নামাজে দাঁড়াইলে আমি এশারের নামাজে আপনি 4 রাকাত পড়ান, আমার বাজারে 4টা দোকান আছে, ওই দোকানের হিসাব এক এক রাকাতে একটা হিসাব শেষ হয়। নাউজুবিল্লাহ বলবেন। তো 4 রাকাতের মধ্যে কয় দোকানের হিসাব শেষ হয়? 4 দোকানের হিসাব শেষ হয়। আজকে 3টার হিসাব হয়েছে, 1টার হিসাব রয়ে গেছে। তাই বুঝতে পারলাম আপনার নামাজ আজকে 4 রাকাত হয় নাই। ভাইয়ের আমার, নামাজের মধ্যে মন নাই, তাড়াতাড়ি করে নামাজ পড়ে রুকু সেজদা কতটি করছে এটাও খেয়াল থাকে না। কয়বার পড়ছে সুবহানা রাব্বিয়াল আযীম। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, ইমাম সাহেব মাথা উঠাই নাকি, এত লম্বা সেজদা কেন? অস্থির হয়ে যায়। বলেন ঠিক কিনা? একজন কাঠুরি ছিল, কাঠ কাটতো, জঙ্গলের মধ্যে কাঠ কাটতো। 2 জন বুজুর্গ, হযরতে বাইজিদ বুস্তামি, হযরতে জুনাইদ বাগদাদির মতো এরকম বড় বড় বুজুর্গ 2 জন যাইতেছিলেন। হঠাৎ আজান হয়ে গেছে। হযরত জুনাইদ বাগদাদি এবং বড় বুজুর্গ আরেকজন এই দিক দিয়ে যাইতেছিলেন কাটুরির পাশ দিয়ে। আজান যখন হয়ে গেছে, দেখলেন কাটুরি তার কোরালটা যে পিছনের দিকে নিছে, পিছন দিকে ছেড়ে দিছে। বলেন সুবহানাল্লাহ।
গেলেন, ভাই চলেন আজান হয়েছে নামাজ পড়ে নেই। হুজুর ঠিক আছে চলেন নামাজ পড়ে নেই, জামাতে নামাজ পড়ি। ঠিক আছে আপনারা একজন জামাত পড়ান, তাহলে আমরা অজু করে আসি। কাটরি বলতেছে না, অজু করবেন কেন? আপনি কেমন মুসলমান অজু ছাড়া থাকেন? বলেন সুবহানাল্লাহ। বুজুর্গ দুইজন তো জবরদস্ত আল্লাহওয়ালা ছিল। ওনারা ভাবতেছে মাশাআল্লাহ কাটুরি হইতে পারে কিন্তু সে অজু ছাড়া থাকে না, সাধারণ কোনো কাঠুরি না, সাধারণ কোনো কাটকাট নেওয়ালা না। বললেন ভাই কাজে আজকে আপনার ইমামতি করতে হবে। কাটুরি বলে না, আমি ইমামতি করতে পারি না, ইমামতি করলে আমার সমস্যা হয়ে যায়, ভুল হয়ে যায়, আপনারা পড়ান। জোর করে তাকে ইমাম বানিয়ে দিয়েছে। এই যে কাটুরি রুকুর মধ্যে যায় মাথা উঠায় না, সেজদার মধ্যে যায় এত লম্বা সেজদা, পিছনে দুইজন বড় বুজুর্গ তারা পেরেশান হয়ে যায়, সেজদা থেকে মাথা উঠায় না। নামাজ শেষ করার পরে বুজুর্গ দুইজন কাটুরিকে বললেন ভাই এত লম্বা সেজদা করেন, এত লম্বা রুকু দেন, ব্যাপার কি বুঝলাম না, পিছনে যে মুসল্লি আছে আপনার কি খেয়াল নাই? ও ভাই আগে বলছিলাম আমি ইমামতি করতে পারি না, আমাকে কেন ইমাম বানাইলেন? এত লম্বা সেজদা কেন করেন? শুনেন, আমি যখন সেজদায় যাই আমি সেজদার মধ্যে শুধু বলতেই থাকি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, ততক্ষণ পর্যন্ত বলি যখন আমার আল্লাহ ডাক দিয়া বলেন কাটরে রে তোর সেজদা আমি কবুল করছি, ততক্ষণ পর্যন্ত আমি বলতেই থাকি। আল্লাহ কবুল করলে আওয়াজ হয়, তখন আমার সেজদা শেষ করি। বলেন সুবহানাল্লাহ। কাটুরি হইতে পারে কিন্তু নামাজের মধ্যে বড় মনোযোগ ছিল, খুশু খুজওয়ালা নামাজ ছিল। বলেন ঠিক কিনা? তো নামাজের মধ্যে যারা খুশু খুজুর সাথে ধীরস্থিরতার সাথে সুন্নত তরিকায় যারা নামাজ পড়ে তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হয়, আর সেটা এক নম্বর আলামত সে একজন সফল কাম মুসলমান। বলেন ঠিক কিনা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون لا إله إلا الله جل لا إله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাঁটি ঈমানওয়ালা মুমিন মুত্তাকির এক নাম্বার আলামত নামাজকে সুন্দর করে পড়তে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, দুই নাম্বার আলামত হলো যারা অনর্থক কাজ অনর্থক কথা থেকে বাইসা থাকে, বেহুদা কথা বলে না। কেউ যদি তার সাথে বেহুদা কোনো আচরণ করে তখন তার সাথে সে সালাম শান্তির কথা বলে। বলেন সুবহানাল্লাহ। একজনে গালি দিলে যদি কেউ ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যারা আল্লাহর বান্দা ইবাদুর রহমান সঠিক ঈমানওয়ালা আমলওয়ালা মুত্তাকি দুনিয়াদার কোনো যদি উচ্ছৃঙ্খল মানুষ তাকে কোনো ধরনের কটূক্তি করে তার প্রতি উত্তরে সে বলে আসসালামু আলাইকুম, গালি দিলে সালাম দেয়, ঈমানদারের আলামত। বলেন সুবহানাল্লাহ। গালি দিলে সালাম দেয় ঈমানদারের আলামত। এরকম অনেক ঘটনা আছে, নবীর জামানার ঘটনা আছে। নবীর সাথে খারাপ ব্যবহার করছে, নবীজি তার উত্তরে ভালো আচরণ করছেন। হাদিসের মধ্যে ঘটনা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা আছেন। একজন গ্রামের মানুষ আসছে, আয়েশা মসজিদের ভিতরে প্রস্রাব করতে শুরু করছে। কি মনে করেন যদি এই মসজিদে এসে কেউ প্রস্রাব করতে শুরু করে তাহলে আমরা কি তার ছাড়বো? তাও মসজিদে নববী, যে মসজিদের মধ্যে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের
পৃথিবীর শ্রেষ্ঠ যে মসজিদ তার মধ্যে মসজিদে নববী। সেই মদিনার মসজিদের মধ্যে গ্রামের একজন মানুষ আইসা বৈশা প্রস্রাব করতে শুরু করছে। হযরতে ওমর রাগে দাঁড়িয়ে গেছেন, উনি রাগে থরথর করে কাঁপতেছেন। সাহাবায়ে কেরাম অনেকে রাগে চেয়ে আছেন। নবীজি বললেন, চুপ, সাবধান, কেউ কোনো কথা বলবা না, ওর উপরে কেউ আক্রমণ করবা না, তাকে কিছু বলবা না। হয়তো পরে মানুষটা একজন অসুস্থ মানুষ, তার এই অসুস্থতার কারণে প্রস্রাব করতেছে, যদি তোমরা তাকে আঘাত করো, কোনো বাধা দাও, হয়তো পারে তার প্রস্রাব আটকা সে মারা যাইতে পারে না। এই গ্রামের মানুষটাকে বাধা দিও না। নবীজি তাকে চুপচাপ প্রস্রাব করতে সুযোগ দিয়ে দিলেন। নবী কোনো কঠোর কথা বলেন নাই। প্রস্রাব করার পরে গ্রামের মানুষটা এসে বলতেছে, তুমি কি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নাকি? নবীর নাম নিয়ে, বাবার নাম নিয়ে বলতেছে। অথচ এইভাবে নবীকে ডাকাটা সাহাবায়ে কেরাম বেয়াদবি মনে করতো। নবীকে বলতে হতো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এইভাবে কেউ ডাকতো না। কিন্তু গ্রামের মানুষ, সরল মানুষ নবীর সামনে দাঁড়ায় বলতেছে, আপনি কি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ? নবী আমার বললেন, হ বাবা, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আপনি কি আমার কাছে কিছু বলবেন নাকি? গ্রামের মানুষটা বলতেছে, আর কি বলবো গো, যা বলার ভিতরে ছিল সব তো হয়ে গেছে, আর কিছু বলবো না, দয়া করে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন গো নবী। আমি শুনেছি মুহাম্মদ নামে একজন নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে। মক্কার মানুষগুলিকে জানি আপনি অনেক জ্বালা যন্ত্রণা করছেন, মক্কার মানুষের সাথে আপনার অনেক শত্রুতামি হয়েছে, মানুষে আমাদেরকে ভুল বুঝাইছে, আপনার ব্যাপারে মানুষ আমাদেরকে অনেক মিথ্যা কথা শিখাইছে। ওই পরীক্ষা করার জন্য আপনার চরিত্র কেমন, আপনার আখলাক, আপনার অভ্যাস কেমন, একটু পরীক্ষা করার জন্য নবী গো আমি আসছিলাম। দেখলাম আপনার চেয়ে কোনো ভালো মানুষ পৃথিবীতে হয় না। আমি যে বেয়াদবি করছি, আমাকে পিটানোর কথা ছিল, আমি যে বেয়াদবি করছি, আমাকে মসজিদ থেকে তারে বের করে দেওয়ার দরকার ছিল না। আপনি তো আমাকে আরো আপনার কাছে বুকে টানিয়ে নিলেন। এই মানুষটা কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না, বলেন ঠিক কিনা? এই ছিল নবীর আখলাক, সাহাবায়ে কেরামের আখলাক। আর আমরা একজনে যদি গালি দেয়, প্রতি উত্তরে তাকে গালি দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই, বলেন ঠিক কিনা? একজনে যদি আমাদের উপরে কোনো ধরনের আক্রমণ করে ভুলবশত, আমরা পারি না তাকে ডবল আক্রমণ করি না। নবীর শিক্ষা তা নয়। নবীজি বলছেন, অনেক মানুষ বুঝবে না যদি তোমাদের সাথে খারাপ আচরণ করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইমানদারদের আলামত বেহুদা কাজ করে না, অনর্থক ঝগড়া লেগে যায় সাধারণ একটা বিষয় নিয়ে। এগুলি জাহেলিয়াতি যুগের, মূর্খতার যুগের ঘটনা। বেহুদা কাজ করা, অনর্থক ঝগড়া করা, এটা নবী যখন জাহিলি যুগে আসছিলেন তখনকার কাজ। সকলে বলি নাউজুবিল্লাহ। যেমন মনে করেন একটা পাখির বাসা ভাঙ্গা নিয়ে ঝগড়া শুরু হয়েছে। এই ঝগড়াটা 100 বছর পর্যন্ত চলছে। কত বছর? কারণটা কি? একটা পাখির বাসা ভাঙ্গা। এক লোকের বাড়িতে একজন মেহমান আসছে, এক মহিলার বাড়িতে একজন পুরুষ মেহমান আসছে। এই মহিলার অনেক আত্মীয় স্বজন, স্বামী নাই, বিধবা মহিলা, তার বাড়িতে কিন্তু আরব দেশের মধ্যে মেহমানকে খুব সম্মান করা হইতো, বলেন ঠিক কিনা? এখনো করে। যারা হজ করতে যায়, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আমার আগের এই যে বক্তা সুন্দর হজ করছেন, আমাকে এই কথা বলেও গেছেন, আমি যেন আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে হজে যাওয়ার তৌফিক দেন। ভাই মাইকটা ঠিক করেন না, কি সমস্যা? তো আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করেন। সকলে বলে আমিন। মানুষ, আরব দেশের মানুষ মানুষকে মেহমানদারি করতে খুব পাগল। এখন বৃদ্ধা একজন মহিলার বাড়িতে এক লোক মেহমান আসছে,
ওনার একটা উট ছিল, রাত্রের বেলায় উটটা ছুটে গেছে একজনের খেজুরের বাগানের মধ্যে গিয়ে পাখির বাসা। উটের গলা অনেক লম্বা, বলেন ঠিক কিনা? এই গলা তার মাথাটা পাখির বাসার মধ্যে লাগার কারণে পাখির বাসাটা ভেঙে গেছে। এখন ওই পাখির বাসার যিনি মালিক, উনি খেজুরের বাগানের মালিক, উনি এসে বলতেছে পাখিটা আমার এখানে অতিথি ছিল। আমার এখানে কি ছিল? অতিথি, আমার মেহমান। আমার এই পাখিটার বাসাটা কে ভাঙিয়ে দিল? কার উটটা? ওই রাগে গিয়ে উটকে এমন বাড়ি দিয়েছে, উট মারা গেছে। এখন উটের মালিক যখন আসছে, মেহমান মানুষ আয়সা দেখে উটটা একটা সাধারণ বিষয়, অনর্থক একটা বিষয় লইয়া রাগারাগি করে উটটা মারে ফেললো। মেহমান মানুষ রাস্তা দিয়ে চিল্লাইতেছে, মহিলাটা বের হয়ে গেছে, আমার মেহমানকে বেয়াজ্জতি করলো, আমার মেহমানের উটটা মেরে ফেললো। যদি আমার আব্বাসকে স্বামী থাকতো, আমার যদি ছেলে সন্তানরা থাকতো, তাহলে অবশ্যই আমার এই বেয়াজ্জতির প্রতিশোধ নিত। বলেন নাউজুবিল্লাহ। ওরা মহিলা রাস্তা দিয়ে চিৎকার দিয়ে আর জৌরাইতেছে আর কাঁদতেছে। তার যে বাবার বাড়ির লোকজন ছিল তারা শুনছে, ও আমাদের বংশের একটা মহিলা আজকে বেয়াজ্জিত হইবে, আমরা কখনো সহ্য করব না। বলেন নাউজুবিল্লাহ। তারা আইসা বাগানের মালিক রে মাইরে ফেলছে। নাউজুবিল্লাহ বললেন। এখন এই দুই গোত্রের মধ্যে লাগছে ঝগড়া। এই দুই গোত্র ঝগড়া করতে করতে একজন মারা যায়। বাবা মারা যাওয়ার সময় ছেলেকে ওসিয়ত করে যায়, দেখো প্রতিশোধ নিতে পারলাম না, আমি মরে যাইতেছি, তোমরা যুদ্ধ চালায় যাও। এভাবে চলছে কত বছর? 100 বছর। কত বছর? এই 100 বছর বেহুদা একটা জিনিস লইয়া ঝগড়া লাইগা এই যুদ্ধটা এভাবে চালাইলো। 100 বছর পরে নবীজি যখন দুনিয়াতে আসছেন, নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, আওয়াজ উঠে গেছে মদিনায় নবী আসতেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ মক্কার মানুষগুলি নবীজির সাথে বড় অমানসিক অমানবিক নির্যাতন করছে নবীর উপরে। বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অপরাধ ছিল? কে অপরাধ ছিল? কোনো অপরাধ নাই, একটা অপরাধ, উনি জবানে শুধু বলেন মানুষকে তোমরা এক আল্লাহর পূজা করো। বলেন ঠিক কিনা? এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে মানো, মূর্তির পূজাগুলি ছাড়ো। এটাই তার দোষ ছিল। এর কারণে এমন নির্যাতন নবীর উপরে করেছে যার দৃষ্টান্ত এই পৃথিবীর মধ্যে হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন আর নির্যাতন নয়, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য একবার এই শেষ সময়ে, মক্কার জীবনের শেষ সময়ে আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে নবীকে আল্লাহর কাছে নিয়ে সান্ত্বনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই রাতটা হইল মেয়ারাজের রাত্র। বলেন ঠিক কিনা? এই রজব মাস মেয়ারাজের মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কষ্ট দিয়েছিল মক্কাবাসীরা, ওই কষ্ট থেকে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জিব্রাইলের মাধ্যমে জিব্রাইল মিকাইলকে পাঠিয়ে দিয়েছেন, মুহাম্মদকে আমার কাছে নিয়ে আসো, নবীকে আমার কাছে নিয়ে আসো, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো। আমার এই বিশালতা দেখা যাক, মক্কার কাফেররা যেমন নবীর সাথে বেয়াদবি করে, আমার নবী আমার কাছে কত প্রিয়, ওই বুঝাইবার জন্য আল্লাহ মেয়ারাজে নবীকে নিছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ারাজের পরে আর বেশি দিন মক্কায় থাকেন নাই। একাদশ বয়সে, 11তম বয়সে নবী হওয়ার মেয়ারাজ হয়েছে। এরপর আর 2টা বছর নবী মক্কায় ছিলেন, এরপর হিজরত করে নবী মদিনায় চলে আসছেন। এই দিক দিয়ে ওই যে 100 বছর পর্যন্ত যুদ্ধটা চলছিল, এক মুনাফিক সর্দারকে তারা নির্ধারণ করছে, উনি যে ফয়সালা দিবে আমরা আগামীকালকে মাইনে নিব। এদিক দিয়ে আগামীকালকে এই মুনাফিক সর্দারে এই যুদ্ধ বন্ধের জন্য ফয়সালা দিবেন। এই দিক দিয়ে নবী গিয়ে সকালবেলা উপস্থিত হয়ে গেছেন মদিনায়। বলেন সুবহানাল্লাহ। এখন মুনাফিক সর্দারে টুপি মাথা দিয়ে বসে রয়েছে, তার কাছে সবাই যাবে না, কেউ যায় নাই। সকলে নবীকে আগায় আনার জন্য সব মদিনার মানুষগুলি গান গাওয়া শুরু করছে। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা, মাদআ লিল্লাহি দা। নবীকে
নবীকে ভালোবাসা দিয়ে মদিনার মানুষ কবুল করে নিছে। মুনাফিক সর্দার আশাই ছিল নেতা হবে, হইতে পারে নাই, সমস্ত মানুষ নবীর কাছে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই বেহুদা একটা জিনিস নিয়ে ওরা 100 বছর পর্যন্ত যুদ্ধ করছে। নবীজি মদিনায় যাওয়ার পরে এই সমস্ত বেহুদা কাজ করে নবী বন্ধ করছেন। বলেন সুবহানাল্লাহ। এই বেহুদা কাজ করা মুমিনের আলামত না, বেহুদা কাজ থেকে বেঁচে থাকাটা মুমিনের আলামত। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন।